কারো মাথায় যদি জান্নাতের লোভের পরিবর্তে দুনিয়ার কোনো লোভ স্থান পায়, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত। এবার ফয়সালা আপনার। কারো মধ্যে যদি জাহান্নামের ভয় ছাড়া অন্য কোনো ভয় মাথার মধ্যে কাজ করে, তাহলে সে জাহান্নামের পথিক। এবার ফয়সালা আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে মূলত আবার আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই দুনিয়ার জীবনটাকে আমাদের পরীক্ষার স্থল বানিয়েছেন। পরীক্ষার স্থল বানিয়েছেন এই কারণে যেন এই পরীক্ষায় আমরা পাশও করতে পারি। আবার আল্লাহ তাআলা পরীক্ষা সহজও করেছেন, আবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসও করেছেন। সহজ করেছেন এই অর্থে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাদের জন্য পরীক্ষা দিয়েছি, কিন্তু এটা আমি কঠিন করতে চাইনি, এটাকে আমি সহজ করেছি। আবার আল্লাহ প্রশ্ন ফাঁস করেছেন কেন? ফাঁস করেছেন এই জন্য যে আল্লাহ চান তার কোনো বান্দা যেন পরীক্ষায় ফেল না করে। একদম পরিষ্কার প্রশ্নপত্র উল্লেখ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম প্রশ্নের ধারাবাহিকতাই হচ্ছে আমাদের ভয় ভীতি দিয়ে প্রথমে পরীক্ষা করা হবে। মিনাল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের মৃত্যুর দোয়া না, এটা আপনি কোন রকম ছোট একটা হোঁচট খেলেও সেটারও দোয়া এটা। কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে ধারণা এটা শুধু মরার পরের দোয়া। এটার অর্থ হচ্ছে এই, মূলত তাৎপর্যটা হচ্ছে এই যে আমাকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি একটা ঘুড়ির মতো, আমাকে উপরে উঠানো হয়েছে, এখানে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু নাটাইটা আমার হাতে না। নাটাইটা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমার ভাবনাটা নাটাই মুক্ত। এই নাটাই মুক্ত হওয়ার কারণে আমরা আর সুতার সাথে নিজেকে আবদ্ধ করতে চাই না। এখানে এসে সংগঠন করার ক্ষেত্রে প্রথম বাধাটা তৈরি হয়, মনের মধ্যে ধারণা তৈরি হয় আমি আমার মতো যদি চলতে পারি তাহলে তো একটু স্বাধীন থাকলাম। সাংগঠনিক কাঠামোর মধ্যে যখন ঢুকে যাব তখন তো আমি একটু পরাধীন হয়ে গেলাম। এই যে একটা পরাধীন জীবনের মধ্যে পড়ে যাওয়া, এটা মূলত ওখান থেকেই তৈরি হয় যে প্রতিদিন ছোট ছোট আঘাত, ধাক্কা, বিপদ, মুসিবত আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনি এখানে এসেছেন একেবারেই মুসাফির অবস্থা। কুন ফিদ দুনিয়া আও আবিরিস সাবিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনটা তুমি এমন ভাবে অতিবাহিত করো যেন একান্তই কোনো একটা গাছের নিচে প্রচন্ড রোদে আশ্রয় নেওয়া একজন পথিক ছাড়া তুমি আর কিছুই নও। একটা গাছের নিচে একজন পথিক কতক্ষণ আশ্রয় নেয়? ঘুম থেকে উঠলেই তো সে মনে করে আমার এখন আবার চলে যেতে হবে। মুসাফিরের জীবনটা এরকম যে ওই জায়গাটা যত ভালোই হোক, সে ওখান থেকে তার আসল জায়গায় ফেরার জন্য সে তৎপর থাকে। কিন্তু আমরা দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আসল জায়গা থেকে মুসাফিরের জন্য পাঠিয়েছেন। এখন মুসাফিরের জগৎটাকে আমরা আসল জগৎ বানিয়ে ফেলেছি। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে ঘোষণা করেন যে কাল কিয়ামতের দিনে আসল জীবন নিয়ে কিন্তু তোমরা আফসোস করবা। এই যে নকল জীবনকে আসল জীবন বানাইছো, এটা নিয়ে আফসোস করবা। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পৃথিবীতে আগমনের পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, নসিহত হচ্ছে দুটো। আঙ্গুল দুটো দিয়েছেন, নসিহত হচ্ছে দুটো। দুটো বললে সাহাবায়ে কেরামগণ মনে করেছেন নাম্বার 1 এবং নাম্বার 2 পয়েন্ট আছে। আসলে পয়েন্ট না, নসিহা একটাই। দুটো মানে এই দুটো আঙ্গুল। নসিহা হচ্ছে এই দুটো। আনাস সাআতু কাতায়, এটা আমি, এটা পরকাল। আমি এসেছি, সাথে পরকালও নিয়ে আসছি। এবং কথাটা আরো সহজ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা এটা বুঝেছি যে উনিও এসেছেন, পরকালও শুরু হয়ে গেছে। আপনার আমার ভাবনাটা কি? কত যে দেরি আছে এখনো, কেবল তো 2000 বছর হইল মাত্র, এখনো লম্বা টাইম আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এই ডিক্লারেশন দিয়েছেন তখন উনি বললেন যে আমি এসেছি, পরকাল স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, একটা লঞ্চের কল্পনা করেন, বা একটা স্টিমারের কল্পনা করেন, অথবা একটা ফ্লাইটের কল্পনা করেন। ফ্লাইটের পাইলট স্টার্ট করার পর যদি বলে আমরা স্টার্টও করেছি কিন্তু ধ্বংস শুরু হয়ে গেছে, এই ফ্লাইটে আপনার মানসিকতা, অবস্থান, পজিশন, স্ট্যান্ডার্ড, সাইকোলজিটা কি হবে? স্ত্রীর সাথে ওই সময় খুব আলাপ সালাপ করবেন, সন্তানকে আদর করবেন, গল্প গুজব করবেন, ঘড়িটার দাম কত, প্যান্টটা কেমন হয়েছে, জুতাটা কিরকম ছিল, এই নিয়ে স্ত্রীর সাথে গল্প করবেন? নাকি ভাববেন যে এই শেষ সময়টুকু যতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়? একটা স্টিমার তলিয়ে যাচ্ছে, যেমন ধরেন আপনি টাইটানিকের কথাই ভাবেন। টাইটানিক যখন ডিক্লার হলো, প্রথমে ডিক্লার হয়েছিল কি? আওয়ার অনারেবল প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউটলি স্টেট। এটা কোনো টাইটানিক টাইটানিক না, এসব বাদ দেন, মাথা থেকে ফালাই দেন। মানে তাদের ধারণাটা আরো মজবুত করার জন্য, তাদেরকে আরো উপভোগ্য করার জন্য, তাদেরকে আরো এশিউট করার জন্য, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউটলি মিনি স্টেট। এটা একটা ছোট্ট রাষ্ট্র। সো ইট ড্রিঙ্কস এন্ড বি মেরি।
আচ্ছা ওরা এটা বলছে, এটাকে আপনি বলেন এটা দুনিয়াদারি, কিন্তু ওই একই ধারণা কিন্তু আমার মধ্যেও কাজ করে। তখন কিন্তু এটাকে আমার দুনিয়াদারি মনে হয় না, যে না এটা ঠিকই আছে, কারণ এটা আমার একটা পলিসি, এটা আমার একটা সিস্টেম, আমি একটা নীতিমালার মধ্যে চলতেছি, এটা আপনি বুঝবেন না। আরে ভাই আমার বুঝার তো দরকার নাই, আপনি ঠিকটা বুঝছেন কিনা, আমি ঠিকটা বুঝছি কিনা, দিস ইজ ইস্যু। আপনি যেটাকে পলিসি বলছেন ওটাকে অ্যাবসলিউটলি আল্লাহ তাআলা বলছেন এটা নিতান্তই তুমি প্রতারণা, আর কিচ্ছু না। ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া, গোটা দুনিয়াটা একটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়, এটা আল্লাহর ঘোষণা। ইল্লা লাইবুন ওয়া লাহউন, এটা একটা খেলতামাশা ছাড়া আর কিছু না। খেলতামাশা মানে কি, ছোট সময়ে আমরা ছেলে হই মেয়ে হই যে হই, একটা বয়স পর্যন্ত আমরা টুকটাক এই যে মাটি টাটি দিয়ে রান্না বান্না কেউ করেন না এরকম থাকার কথা না, সবাই এখন রান্না করেন না, কিন্তু ছোট 2, 5, 3, 4, 5 বছরে সবাই টুকটাক গ্রামে রান্না বান্না করছে, এবং 2-3 ঘন্টার মধ্যে সংসার টংসার করে আবার ভেঙে দিয়ে সুন্দর করে চলে আসছে। কিন্তু মাঝখানে কেউ ভাঙতে গেলে কিন্তু আপনি চোখের পানিতে বুক ভাসাই দিচ্ছেন, অথচ আপনার নিজ হাতে আবার ভেঙে দিয়ে বাসায় চলে আসছে। কেন? ওটা নিতান্তই খেলতামাশা ছাড়া কিচ্ছু না, ওটা 2 ঘন্টার ব্যাপার, ওটা 3 ঘন্টার একটা ফিলিংস। আল্লাহ তাআলার একই বক্তব্য, ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়ালা দারুল আখিরাহ, আসল ঘর হচ্ছে ওটা, আসল ঠিকানা হচ্ছে ওটা, আসল ফ্ল্যাট হচ্ছে ওটা, আসল এস্টেট হচ্ছে ওটা, আসল পোর্ট হচ্ছে ওটা, আসল নিবাস হচ্ছে ওটা। ওটাকে তুমি ধারণ করলে না, ধারণ করলে তুমি এই দুনিয়াটা কেন করলে? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা মনে করে দিয়েছে যে ইটস ড্রিঙ্ক এন্ড মেরি, তোমাকে এই দুনিয়াটা সব সময় বলবে খাও দাও ফুর্তি করো, কোনো ব্যাপার না। এই খাও দাও ফুর্তি করোটাকে আল্লাহ কোরআনে সূরা ইনশিকাকে 6 থেকে 13 নম্বর আয়াত, অনেকের মুখস্থ আছে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, একটা কথা বলা আছে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। তারা অপরাধ এই ছিল না যে তারা সালাত আদায় করতো না, তাদের অপরাধ এই ছিল না যে তারা মিথ্যা কথা বলতো, অপরাধ এই ছিল না যে তারা সুদ খাইতে ঘুষ খাইতো, অপরাধ শুধু এটা ছিল যে গোটা দুনিয়ার জীবনটাকে শুধু একটা আনন্দের ভোগের ব্যাপার হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা দিচ্ছেন, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা, এদের কপাল পোড়া বদনসিবেরা, এরা যদি ডেজিগনেশনের দিক থেকে ব্যাংকের চেয়ারম্যান হয় কিছু যায় আসে না, এরা যদি মর্যাদার দিক থেকে মহানগরীর সেক্রেটারি হয় কিচ্ছু যায় আসে না, ওয়ায়াদু সুবুরা, এদের কপাল পুড়েছে। আর যদি আমার এখন বসে বসে এখানে মনে হয় কি যে একটা ভেজালের মধ্যে পড়ছি, মাঝে মধ্যে কেউ তো আমাদেরকে এটাও বলেন এর চেয়ে আগেই ভালো ছিল, এই প্রশ্ন যদি এখন বসে বসে আল্লাহ না করুন ইবলিস আমার মধ্যে তৈরি করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘোষণা করছেন দুনিয়ার এই সামান্য জীবনে যারা উপভোগ করে বস্তু হিসেবে নিয়েছে। পরীক্ষা কেন্দ্রকে কেউ অ্যাবসলিউটলি মাজালেল হল, কেউ যদি মনে করে যে এটা মাজালেল হল, আল্লাহ ঘোষণা করেছেন এটা পরীক্ষার হল, ইটস এ অ্যাবসলিউট এক্সাম হল। পরীক্ষার হলে যে যত ভালো ছাত্র হোক সব কমন পড়েছে, তারপরও ফ্রি টেনশন এক্সাম দিয়েছেন একজন হাত জায়গা, সব লেখার পরও বের হওয়ার পরে মা যখন অপেক্ষা করে, বাবা যখন অপেক্ষা করে, বের হয়ে জিজ্ঞেস করে বাবা কেমন হয়েছে, ইস আরেকটু যদি কি পাইতাম, সময় পাইতাম। এটাকে ভিত্তি করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস তোমার জন্য, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ বিমুখ করে দুনিয়ার এই ধান্দার মধ্যে কে ঢুকিয়েছে? আল্লাহ কোশ্চেন করছেন আপনাকে, এটা আমিরে জামাতের কোশ্চেন না, এটা আপনাদের এই অফিসার বৃন্দ দায়িত্বশীল নেতৃবৃন্দের কোশ্চেন না, ইটস অ্যাবসলিউট কোশ্চেন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে এত মেধা বুদ্ধি দিলাম যা দিয়ে তুমি একটা ব্যাংক পরিচালনা করো, যা দিয়ে তুমি শত শত মানুষ পরিচালনা করো, অথচ তুমি এতটুকু বুঝলে না যে তুমি বিভ্রান্তির দিকে, তুমি দুনিয়ামুখী হয়ে পড়লে, তুমি আল্লাহমুখী হতে পারলে না, তুমি পরকালমুখী হতে পারলে না, তোমার নিজের স্বার্থটা পাগলেও বুঝে তুমি বুঝলা না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আরে বাবারে তোমারে তো দুনিয়া তোমার কোনো টিসি লাগবে না, টিসি টিএস লাগবে না, কি লাগবে, কিসের শিক্ষা শিবির লাগবে? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন আপনাকে পরীক্ষা করে যে 250 লোকের নাম আসছে, আপনার নামটাই শুধু বাদ পড়ছে, আপনি এই সময় সবর করতে পারেন কিনা। ওটা শুকরিয়ার পরীক্ষা আর একটা সবরের পরীক্ষা। আগে আল্লাহর কাছে মাপ চাইতাম যে আল্লাহ ত্রুটি দুর্বলতা যা হয়েছে আপনি ক্ষমা করে দেন, এখন ত্রুটি দুর্বলতার আগে মাপ চাই আল্লাহ মানুষের বরদোয়া থেকে যেন আমরা হেফাজত হইতে পারি। দোয়া পাওয়া তো পরে, বরদোয়া থেকে আপনি হেফাজত করেন, যে যা কষ্ট পেয়েছে আপনি তার অন্তর থেকে কষ্টটা দূর করে দেন। এটা বলছি এই জন্য নয়, সামগ্রিক ভাবে আল্লাহর বান্দা হিসাব আমাদের প্রতি আল্লাহর সামর্থ্যের যে শুকরিয়া আদায়, এটা ক্রমান্বয়ে অস্থিরতা বেড়ে যাচ্ছে। আমাদের স্টান ছিল দুটো, হয় সবর করব নাহলে শুকরিয়া আদায় করবো। পেয়েছেন শুকরিয়া আদায় করবেন, পান নাই সবর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের স্ট্যান্ডার্ড বলেছেন, এটা পাওয়ানো পর স্ট্যান্ডার্ড, এটা রোকন হওয়ার স্ট্যান্ডার্ড, এটা জামাত ইসলামী করার বৈশিষ্ট্যের মধ্যে কথা বলা হয়নি, এটা ইমানের স্ট্যান্ডার্ড বলা হয়েছে। ইমানদার হচ্ছে সে পেয়েছে শুকরিয়া আদায় করবে, পায় নাই সবর করবে। আল্লাহ তো দুটো পরীক্ষা নিতে চান, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, আমি তোমাকে এই পরীক্ষাও নিব,
নাআমা, আমি নিয়ামত দিয়ে নেব, ওয়া আকরামা, এবং তোমাকে আমি সম্মানিত করে নেব। আবার ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহ, ফাকাদারা আলাইহি রিজকাহ, আমি তোমার রিজিকটাকে, তোমার সম্মানটাকে একটু কমাই দেয়া, অথবা স্থগিত রেখে, অথবা না দিয়া আমি তোমাকে একটু এক্সাম নিতে চাই যে দেখি তুমি ঠিকঠাক আছো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে ধারণার চারটা অর্থ আমরা পেয়েছি। কারণ একজন বান্দাকে আল্লাহর দিনের পথে আপনি শামিল করেছেন, কোন একটা জায়গা থেকে মজবুত করেছেন, আল্লাহ তখন জান্নাতের সমস্ত বাসিন্দাদেরকে একত্রিত করেন এবং গোটা আসমানওয়ালাদের অর্থাৎ ফেরেশতাদের একত্রিত করে এত খুশি হয়ে যান আল্লাহ তাআলা, সমস্ত আসমানওয়ালাদেরকে এক জায়গায় করে বলেন যে আমি ওই বান্দার প্রতি খুশি, গোটা বান্দা পৃথিবী আসমানওয়ালা তোমরা তার প্রতি খুশি হয়ে যাও। এরপর আপনার প্রতি গোটা পৃথিবী অখুশি থাকলে কি যায় আসে? কি যায় আসে? কে আমাকে জানলো জানলো না, কে আমাকে দেখলো দেখলো, এই লোভ থেকে আপনিও কেন দূরে থাকবেন? নিশ্চয়ই আপনারা এটা করেন। আমার প্রত্যেকটা পদক্ষেপের কদম, প্রত্যেকটা চোখের চাউনি, আমার কথার প্রত্যেকটা শব্দের মাঝেও একটা মিশন এবং মিশন সেট করা থাকবে। না হলে আমি মাঝে মধ্যে বলি 90 মিনিট খেলার পরে যদি খেলোয়াড়কে জিজ্ঞেস করেন গোল কয়টা হয়েছে, বলছে গোল নিয়ে আমার চিন্তা নাই, আমার চিন্তা হলে খেলা ভালো হয়েছে কিনা। বলে শুধু গোল হয়েছে না হয়েছে ব্যাপার ওইরকম না, আমি এত ভালো খেলার লোক যে গোল ডান দিকে না বাম দিকে, সামনে না পিছনে, ওই গোল পোস্ট দেখার আমার সময়। মানে আপনি বলেন এই ভালো খেলা এবং এই ভালো খেলোয়াড়ের পক্ষে না বিপক্ষে? আপনি আরে বিপক্ষে কেন? তো খেলোয়াড়ের তালিকা থেকে এর নাম বাদ যাবে। বরং আমরা কিসের পক্ষে? আমরা কি বলি যে খেলা যাই হয় হোক, গোল কয়টা দরকার? 2টা হইলে হবে। খেলা যা খেলেন কোনো অসুবিধা নেই, 2 খান গোলের হবে। দেখেন ঠিক একইভাবে আপনার প্রফেশনাল ডিপার্টমেন্টেও আপনি কিন্তু তাই চিন্তা করেন যে ভাই কাজ যদি পাইতে চান তাহলে প্রমোশন ঠিকঠাক মতো দিবেন, কাজ যদি পাইতে চান তাহলে স্যালারি ঠিকঠাক মতো আমাদেরকে দিবেন, কাজ যদি পাইতে চান জব এনভায়রনমেন্ট আমাদেরকে দিবেন, কাজ যদি পাইতে চান জব স্যাটিসফ্যাকশন আমাদেরকে দিবেন, কাজ যদি পাইতে চান তাহলে জব স্ট্যাটাস আমাদেরকে দিবেন। এত কিছু আপনি যেই লোকটা বলেন, তাহলে সেই মানুষটাই কেন আপনি জান্নাত যদি পাইতে চান তাহলে আমাকেও আমার একটা মিশন এবং ভিশন ঠিক করতে হবে, এইটা আমার মাথায় কেন কাজ করে না? যদি কাজ না করে তাহলে আমি আপনাকে বলছি না, আমি আমাকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো মাথায় যদি জান্নাতের লোভের পরিবর্তে দুনিয়ার কোনো লোভ স্থান পায় তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত। এবার ফয়সালা আপনার। কারো মধ্যে যদি জাহান্নামের ভয় ছাড়া অন্য কোনো ভয় মাথার মধ্যে কাজ করে তাহলে সে জাহান্নামের পথিক। এবার ফয়সালা আপনার। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার মাইন্ড সেট আপটা জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়, নাকি দুনিয়ার লোভ এবং গোটা দুনিয়ার মানুষের ভয় কাজ করে? যদি তাই হয় তাহলে জান্নাত থেকে আমি বঞ্চিত, আমি জাহান্নামের পথের পথিক। জান্নাতের পথের পথিক কিনা জাহান্নামের পথের পথিক কিনা এটা তো আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় উল্লেখ করেছে। দুনিয়ার জগৎটা আমাদের আসল জগৎ নয়, প্রকৃতপক্ষে পরকালই হচ্ছে আমাদের মূল ঠিকানা। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এটা যদি আমি প্রথম আমার ধারণ করতে পারি, এটা ধারণ করে এটা জানি আমরা, এই পুরাতন কথাটাই যদি মাথায় সেট করা যায় তাহলে পরবর্তী কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, ডেস্টিনেশনটা ঠিক হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে দুনিয়াটা আসলে আমাদের একটা পরীক্ষার জায়গা, এটা এক্সাম হল, ইটস অ্যাবসলিউটলি এক্সাম হল। এক্সাম হলে আপনি টেনশন মুক্ত আছেন কি করে? সময় পাইতাম তাহলে এটা করে আসতাম, তাহলে রিভিশনটা দিতে পারতাম, তাহলে প্রশ্নটা আরেকটু ভালো করে লিখে আসতে পারতাম। একদম কিয়ামতের দিনে সবাই এই কথা বলবে, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আজকে রিপোর্টের কথা বললে আপনার একটু মনটা খারাপ হয়, লোক ভালো কিন্তু রিপোর্টে একটু সমস্যা। এটা ঠিক ওই ডাক্তারের রোগীর মতো, ওই যে ওনার ডায়াবেটিসের টুকটাক আছে, প্রেশারের একটু অসুবিধা আছে, এরপরে আপনার আরো কিডনিটাও একটু ডান বাম আছে, কিডনির অবস্থা ভালো না, কিন্তু রোগী হিসাবে সে, এবং ওনার হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, উনি গরু গোশতও খাইতে পারবে, উনি মিষ্টিও সমানে খাইতে পারবে, ওনার কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আপনার চেহারা সুরত দেখতেও সুন্দর, আপনি ভালো আছেন। আমাদের বহু ভাইয়েরা আছে কয় যে আমি ভয়ে চেক করে না, চেক করাইলে ধরা পড়বে, ধরা পড়লে আমাকে মেনে চলতে হবে। দুনিয়ার জীবনে এরকম ড্যাম কেয়ার কিছু মানুষ আছে, অস্তাগনা, আল্লাহ তাআলা এর নাম দিয়েছেন অস্তাগনা, ওয়াকাজ্জাবা বিল হুসনা, আমার নীতিমালাটাকে সে অস্বীকার করে। তাহলে এটা হচ্ছে পরীক্ষার হল। আপনি পরীক্ষার হলে কেন নিজেকে ড্যাম কেয়ার মনোভাব করতেছেন? কেন আপনি পাশের লোকের সাথে গল্প করে টাইম কাটাচ্ছেন, অযথা সময় নষ্ট করছি? এটা তো আমার পরকালীন জীবনের জন্য এক্সাম হল, সুতরাং এটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্যই আপনার 3 নম্বর কোশ্চেন হচ্ছে জবাবদিহিতার আওতায় নিজেকে রাখতে হবে। কেন জবাবদিহিতার আওতায়? ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, সেদিন প্রত্যেকে আফসোস করে বলবে এটা কেমন বই, এটা কেমন রিপোর্ট বই যে আমার এমন জবাব, এমন প্রশ্নপত্র, একদম সবকিছু লেখা হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। আপনার যাররা পরিমাণ ভালো কাজের হিসাব হবে, যাররা পরিমাণ খারাপ কাজেরও রিপোর্ট হবে। সেই যাররা পরিমাণ হিসাব করলে রিপোর্ট আমাদের সহজ না কঠিন?
পরকালের রিপোর্টের তুলনায় আমাদের দুনিয়ার রিপোর্ট সহজ না কঠিন? অনেক সহজ। মালি হাজাল কিতাব, এটা কেমন বই? লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। আমার ছোট কাজও আছে, বড় কাজও এর মধ্যে আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, জবাব দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান। আরে ভাই, তোমার তো আগেই বলে দিয়েছিলাম। আরে বাবা, তোমার তো দুনিয়াতে প্রেরণ করার সময় আমি যে গ্রন্থ তোমাকে দিয়েছি সেখানে পরিষ্কার বলে দিয়েছি যে তোমার জন্য এরকম সংরক্ষককারী আছে এবং তারা এগুলো লিপিবদ্ধ করছেন। তার উপরে ভিত্তি করে তোমার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়। তাহলে আমার কেনই পেরেশানি, কেনই জবাবদিহির আওতায় আমি আসতে চাই না? এ তো আমি ওই জেলখানার একটা গল্প বলি মাঝে মধ্যে, যে যেখানে ভাইদের নিয়ে আমরা এরকম কমন প্রোগ্রাম হইতো আর কি। একদম মানে পিছনের ধর্ষক থেকে শুরু করে গাঁজাখোর পর্যন্ত যা আছে সব এসে, কারণ জেলখানায় ঢোকার পর তো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো মাথায় কিছুই থাকে না। ওখানে হেদায়েতের বিরাট সুযোগ। তো আলোচনা করলে একদম কারারক্ষী থেকে শুরু করে সবাই বসে যেত। ও কারারক্ষীরা আমাদের বলতো যে মাসুদ বাইরে তো পুলিশ ধরার জন্য অপেক্ষা করে, আর আমরা এখানে দায়িত্ব পালন করছি সিকিউরিটি হিসাবে, চালাই যান আলোচনা, কোনো অসুবিধা নেই। যা বাইরে করতে পারেন না এখানে চালাইতে থাকেন। কারণ ওরাও আলোচনা শুনতো আলহামদুলিল্লাহ। বলতে আপনারা এখানে ডিউটি চাইয়ে নিছি, সেলগুলোতে তারা ডিউটি চেয়ে নিত যে এই লোকগুলোর সাথে যদি আজকে 6টা ঘন্টা 7টা ঘন্টা কাটাইতে পারি তা আজকে এটা শুধু চাকরি হবে না, এটা আমার পরকালের জন্য একটু কাজ। তো ওখানে আমরা তখন আলোচনা শেষ করার পরে বললাম যে কি ভাই চলেন জোহর নামাজটা পড়ি। কয় ভাই ইনশাল্লাহ চলেন। তো এরপরে আসর নামাজের সময় দেখা নামাজটা হয়েছে, কয় মাসুদে যে আলোচনা করছেন আজকে, এই আলোচনা শুনে জান্নাত জাহান্নামের যে ভয় তৈরি হয়েছে, জান্নাত জাহান্নামের ভয় নামাজই ভুলে গেছি। জান্নাত জাহান্নামের টেনশন, এখন নামাজ পড়তে পারি না। দুনিয়ায় যেমন এই কথা বললে তাকে পৃথিবীর কেউ সার্টিফিকেট দিবে না। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রক্তের কোরবানি নাও হইতে পারে, আপনার জন্য কোরবানি হচ্ছে সময়ের কোরবানি। এই টাকা দিয়ে শুধুমাত্র আপনি উন্নতি করতে পারবেন না। আপনি আল্লাহর উপর ভরসা করে হালাল হারাম বেঁচে চলবেন, এই কথা বললে চাকরি চলে যাবে, বিগত 15 বছরে চলে যেত, এরকম পরিবেশ ছিল। তাহলে এই কথাটুকু আপনি সারা দিনের মধ্যে শুধু এই সেন্টেন্সটা বলে দেন, এই সেন্টেন্সটা শুধু যোগ করে দেন, ভাই আপনি বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। ব্যবসাও করবেন, চেষ্টা করবেন মসজিদ মাদ্রাসা মক্তব আল্লাহর দ্বীনের জন্য যখন যেখানে পারা যায় সহযোগিতা করবেন। আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছে। যদি গণির পথে যান তাহলে আল্লাহ বাড়াইতেই থাকবেন, আর যদি কারণের পথে যান তাহলে আপনাকে জমিনের মধ্যে ডুবাইতেই থাকবেন, আপনি ব্যবসা করে আগাইতে পারবেন। এই কথা বললে তখনও চাকরি চাইতো না। আর এখন তো প্রশ্নই নাই, এখন তো প্রমোশন হবে। প্রমোশন দুনিয়ায় দেখ না দেখ কে দেবে? প্রমোশনের মালিকানা এই টেবিলের কাছে নয়, প্রমোশনের মালিকানা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের হাতে নয়। এইটুকু বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে তার ইমানই থাকে না। এটা ছোট ব্যাপার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা এই কথা বলো ধমকাতো যে মুহাম্মদ তোমার ওই সমস্ত দাওয়াতি কাজ বাদ দাও, আগে আমাদের দুনিয়া ঠিক করে দাও, আগে আমাদের চাকরি, আগে আমাদের ব্যবসা, আগে আমাদের পেট, আগে আমাদের মাথা, এগুলো ঠিক করো, তারপরে হার্টে হাত দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিম্পলি বলে দিতেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। ভাইয়েরা যাই বলেন আমাকে, যত গালাগালি করেন, মারতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওই লোক না। আমার দায়িত্ব হচ্ছে ইন্নী লা আমলিক, আমার কোনো রাজত্ব নাই, আমার কোনো কর্তৃত্ব নাই, কৃতিত্ব নাই, আমার এই কোনো যোগ্যতা নাই, আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। দররা ওয়ালা রশাদা, আমি না মানুষের কোনো কল্যাণ করতে পারি না মানুষের কোনো ক্ষতি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের ক্ষমতা রাখেন না, ক্ষতির ক্ষমতা রাখেন না, আমি রাখি। আল্লাহ রাসূল সাল্লাম রাখেন না, আপনাদের চেয়ারম্যান সাহেব রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন না, আপনাদের এমডি রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন না, আপনাদের এমডি রাখেন, ডিএমডি রাখেন। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার বলেছিলাম জবাবদিহির মধ্যে নিজেকে নিয়ে আসা, সেই জায়গাটা, জবাবদিহির জায়গাটা আমার ঠিক করা। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যেটা বলছি যে এই আলোচনার সামারিটা হচ্ছে, চতুর্থ হচ্ছে নিজেকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নেওয়া। পবিত্র পরিচ্ছন্ন মানে একটা ভালো টুপি পরলাম, ভালো একটা পাঞ্জাবি পরলাম, ভালো একটা পায়জামা পরলাম, একটু স্প্রে ব্যবহার করলাম, এটা পবিত্র পরিচ্ছন্নতা নয়। পবিত্রতা পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আমি তোমাকে ভালোটা বোঝারও তৌফিক দিয়েছি, মন্দটা বোঝারও তৌফিক, ডিভাইস দিয়ে পাঠিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া কদ আফলাহা মান যাক্কাহা। আপনাকে শুধু পবিত্র পরিচ্ছন্ন হলে যে আপনি সফল হবেন ব্যাপারটা শুধু তা না, আপনি ব্যর্থ হবেন অকদ খাবা মান দাসসাহা। যদি পবিত্র পরিচ্ছন্নতার সিদ্ধান্ত আপনি নিতেই না পারেন তাহলে আপনি হয়তো ফ্ল্যাটের মালিক হবেন, তাহলে হয়তো আপনি প্লটের মালিক হবেন, তাহলে হয়তো আপনি শুধু ব্যাংকের কর্মচারী কর্মকর্তা ঊর্ধ্বতন হবেন না, আপনি এটা ব্যাংকেই হয়তো মালিক হবেন, কিন্তু চূড়ান্ত ভাবে আপনি দুনিয়াতেই ব্যর্থ হবেন। সিদ্ধান্ত এবার আপনার যে আপনি পবিত্রতা পরিচ্ছন্নতা পরিশুদ্ধি আত্মগঠন কর্মী গঠনে আপনি নিজেকে নিয়োগ করবেন। সিদ্ধান্তটা আমার নিজের প্রয়োজনে। সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন দ্বিতীয় ধাপটা আপনার সামনে এসে ডিমান্ড করে, ইউ ক্যান মেক প্ল্যান। একটা পরিকল্পনা আপনাকে নিতে হয়, কারণ আমি কি নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, এখন আমাকে কাজটা করতে হবে, সুতরাং আমার কি নিতে হবে, একটা প্ল্যান নিতে হবে। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে আমার দুর্বলতাগুলো আইডেন্টিফাইড করা। আমার দুর্বলতা কি? আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি না, 4 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত হয় না, কোন ওয়াক্ত হয় না, ফজর হয় না, কোন ওয়াক্ত হয় না, ব্যস্ততার কারণে জোহর হয় না, কোন ওয়াক্ত হয় না, আসর কম সময় হয় না। তা আমাকে ঠিক করতে হবে
আসল এক ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি মুআল্লাকাতিস সামাই ওয়াল আরদ, ওই ওয়াক্ত সালাত আসমান এবং জমিনের মাঝে মুআল্লাক, ওটা ঝুলন্ত অবস্থায় থাকে, ওটা আদায় হইতেও পারে। আপনি ঝুঁকি কেন নেবেন? আপনি এমন চাকরি করবেন বেতন হইতেও পারে, নাও হইতে পারে। কে কে করবেন হাত জায়গা? টাকা পয়সা সব আছে। একটা মানুষ পৃথিবী থেকে চলে যায় কিসের অভাবে? সময়ের অভাবে। আমার সব আছে, শুধু এখন আমার হাতে সময়টাই নেই, আমার সব শেষ হয়ে যাচ্ছে। সেই সময়ের যদি কেউ বারাকা পেতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বর্ণনা, তোমাদের সালাতের জামাত নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার মধ্যে 5টা বারাকা দুনিয়ার, 3টা বারাকা দুনিয়াতে, 2টা হচ্ছে পরকালে। তার একটাই হচ্ছে তুমি সময়ের বরকত বেড়ে যাবে যদি কেউ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ। আজকে এখন লিখে নিয়ে যান এবং এটা প্র্যাকটিস করেন। যদি বাস্তবে উপলব্ধি না করেন তাহলে আমাকে একটু কষ্ট করে জানান যে মাসুদ আপনার কথা শোনার চেষ্টা করছি, কাজ হয়নি। সালাত যদি জামাতের সাথে পড়া যায় তাহলে সময়ের কি পাওয়া যায়? কারণ আল্লাহ তাআলা এটাকে টাইম ব্রেকার বানিয়েছেন। কি ব্রেকার? আপনি দুনিয়ার কাজ করতে 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 যখন অস্থির হয়ে যান, আল্লাহ বলছেন এবার একটু কি হও, একটু ঠান্ডা হও, থামো, প্লিজ স্টপ। এটা ঠিক ওই হাইওয়ে স্পিড ব্রেকারের মতো। কি ব্রেকার? ওটা হলো স্পিড ব্রেকার, আর আপনার এটা হলো টাইম ব্রেকার। ওখানে ওই মানে গাড়ির চালক যদি বিরক্ত হয়, আরে কি এক ঝামেলার মধ্যে পড়ছি, রাস্তা তো ক্লিন আছে, রাস্তায় তো কোনো গাড়ি নাই, সমানে চালাই যাব, তো সমানে চালাই যাওয়ার মধ্যে যে একটা কুকুর এসে পড়ে যায়, কি করবেন? কি করবেন তখন? অ্যাক্সিডেন্ট গুলো তো সাধারণত এই অলিগলিতে হয় না, কোথায় হয় বেশি? হাইওয়েতে বেশি। ওখানেই লেখা থাকে, ওখানেই সতর্কতা বেশি থাকে। তা আপনারা তো সব হাইওয়ের লোক, উঁচু স্তরের লোক, স্ট্যান্ডার্ড মানের লোক। আপনারা হাইওয়ের লোকদের যদি টাইম ব্রেকার না থাকে তাহলে আপনার জীবনে কি থাকে? যে কেউ যদি সালাত জামাতের সাথে আদায়ে শামিল না হয়, আমি যদি খোঁজ নিয়ে জানতাম যে তার ঘরে নারী এবং শিশু নাই, তাহলে ঘর কি করতাম? আপনি ভাবেন, এই কথা যদি আমাদের জামানায় কোনো একজন আলেম বলতো, তাহলে ডাইরেক্ট সন্ত্রাসী নাম দিয়ে দিত, যেহেতু পুরো জঙ্গি। কি বলে তো আগের সেই জামাতার। আমার কথা কেউ কষ্ট নেন না, আমাকে মাঝে মাঝে কেউ বলে মাসুদ ভাই কথা একটু আসতে বললো, আমি বললাম ভাই এটা কথা আসতে বলার জামানা না, জোরে বললে তাই শোনে না। আমার ইউনিভার্সিটির শিক্ষক বলতো যে শোনো মাসুদ, এইগুলো করে আমরা শিবির করতাম তো পিছনের বেঞ্চে বসতাম, আমরা তো সবসময় ব্যাক বেঞ্চার লোক, যাইতাম সবার শেষে, বের হইতাম সবার আগে, মাথা নিচু করে ঢুকতাম কারণ মিছিল আসতে হবে। স্যারও বুঝতো, এত রোল আছে, তুমি যাও, তুমি যে পিছিয়ে বসছো তোমার ভাব বুঝছি। তো পরে ক্লাস শেষে দেখা হলে বলতো যে যত বক্তৃতা করো লাভ হবে না। আমি বললাম কেন স্যার, আপনি হতাশ করলেন কেন? হতাশ করছি এই জন্য যে জাতি সিগারেটের প্যাকে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, এইটা দেখে যার অন্তত 12টা সিগারেট না খাইলে তার জীবন চলে না, দিন পার হয় না, ওই জাতিরে তুমি কিভাবে হেদায়েত করবে? আমি বললাম স্যার হেদায়েত তো আমরা করি না, হেদায়েতের মালিক কে? আমাদের চেষ্টা করার দায়িত্ব। ওই সিগারেট ওয়ালারাও যেমন ওখানে লিখে দিয়েছে, এরপরও খাবে তার দায়িত্ব। এই জন্য কোম্পানি ম্যান্ডেটরি করেছে, এটা বলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ারও সাগর, তিনি আপনাকে সতর্ককারী হিসাবে আপনার কোন এই পৃথিবীতে তিনি এসেছেন। আপনার আমার কাজ হচ্ছে নিজের আত্মগঠনটা করে আমরা আমাদের রিপোর্ট রাখা, সালাত জামাতের সাথে আদায় করা 5 ওয়াক্ত এবং তেলাওয়াতটা শুদ্ধ করে সিলেবাসটা শেষ করে আমরা এই বছর যেটা নতুন আসছে 2025 সালটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের জামাতের জন্য না, বিপ্লবের জন্য না, এটা সেকেন্ড, ফার্স্ট ম্যান্ডেটরিটা হচ্ছে আমার নিজের মুক্তি এবং সফলতা, কাল কিয়ামতে জান্নাতের উপযোগী নিজেকে গড়ে তোলার জন্য আমি নফসে আম্মারার মধ্যে আছি, লাওয়ামায় যাব, লাওয়ামায় থেকে নফসে মুতমাইন্নায় নিজেকে শামিল করে মূলত আমি আল্লাহর সন্তুষ্টির উপযোগী একজন গোলাম হিসাবে পেশ করতে চাই। কারণ এর অর্থ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আয়েশা ভালো করে মনে রাখো, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি হুসিবা, কোন ব্যক্তির যদি হিসাব শুরু হয়ে যায় হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এর মূল টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনি সমস্ত কাজ পরিচালনা করবেন, কারণ আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সেজন্য আসুন আমরা আমাদের নতুন যে বছর আসছে এই মাস থেকে, এখন থেকে শয়তানের ওয়াসওয়াসা থাকে মাস চলে গেছে সামনে জানুয়ারি থেকে শুরু করবা না, আমি আজকে থেকেই শুরু করব। এখন এই পরিস্থিতির ডিমান্ড তো হচ্ছে আপনার যে আপনি খুশি হয়ে সাদাকা দিবেন। যদি না দিতে পারি তাহলে আপনি মনে রাখবেন যে এই ভাইরা কেউ খোঁজ রাখুক আর না রাখুক, কে জানবেন, ওই আল্লাহ তাআলাই আবার শেখ হাসিনার মতো অথবা তার চেয়ে জালিম শাসক চাপিয়ে দিতে আল্লাহর কারো অনুমোদন। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। এটা আল্লাহর ঘোষণা, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইয়া, যদি তোমরা তোমাদের অবস্থান পরিবর্তন না করো, ভূমিকা পালন না করো, এই আল্লাহর ডাকে সাড়া না দাও, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও, আমি আবার তোমাদের উপরে এমন এক শাসক চাপিয়ে দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না এবং আমার কোনো সেক্ষেত্রে ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জামাতের একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই সৎলোকের শাসন চাই, এর সাথে এখন যুক্ত করতে হবে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, সৎ এবং যোগ্য নাগরিকও
চাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে জাতি যেরকম তার শাসক। আমরা জাতি পরিবর্তন হইতে চাই না, কিন্তু ওমরের শাসন চাই। আরে ভাই, ওমরের শাসন চাইতে হইলে আগে ওমরের জামানার নাগরিক হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।